ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন মুনাফিক নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক অঙ্গীকার করেছেন। কি করেছেন জোরে কন? অঙ্গীকার করেছেন মুনাফিক নারী পুরুষের জন্য। মুনাফিক নারী পুরুষের জন্য আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, এবং কাফেরদের জন্য ওয়াদা করেছেন। তাহলে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন নার জাহান্নাম, জাহান্নামের আগুন। মুনাফিকদের জন্য এবং কাফেরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা করেছে কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, আমি ওয়াদা করলাম মুনাফিকদেরকে আমি আগুন দিয়ে দেবো। কিসের আগুন দেব? জাহান্নামের আগুন দেব। ওমর ফারুক বুঝতে পারছেন কি আগুন দেব? জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে ভস্ম করে দেব। কিন্তু ভস্ম হবে না, আবার তার নতুন করে মানুষ হবে, আবার জ্বালানো হবে, আবার মানুষ হবে। নবী আমার বলেন মুনাফিকরা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। তাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার যা ছিল ভালো আমল, সবগুলো ভালো আমলকে আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা দিবে। নাউজুবিল্লাহ। যে মুনাফিকদের কোনো ইবাদত আমল নামায় থাকবে না, সব কি হয়ে যাবে? বাতিল। সব বাতিল। খালিদিনা ফিহা। এই মুনাফিকরা জাহান্নামে চিরকাল থাকবে। ওরা কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে মুক্ত হতে পারবে না, জাহান্নাম থেকে কোনোদিন জামিন পাবে না ওরা। তাহলে আপনার কি মুনাফিক হবে? তা মুনাফিক না হওয়ার বুদ্ধি কি? মুনাফিক হওয়ার একটা বুদ্ধি পাওয়া গেল, যত ইবাদত কর, খালি ইসলামী আন্দোলন করব না, খালি মুনাফিক। কত সুন্দর একটা বুদ্ধি, ঠিক না? কথা কয় না? যত ইবাদত কর, খালি ইসলামী আন্দোলন করব না, এদেশে ইসলাম কায়েমের কোনো আন্দোলন করব না, ব্যাস মুনাফিক হয়ে গেল। তাহলে ডাঁটে তুই জাহান্নামে চলে গেল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ডাঁটে চলে গেল, কেউ আটকা পারল না। বলছে তো থামাবে কে? জাহান্নামে যাওয়ার ব্যাপারে তোর সামনে কেউ দাঁড়াতে, তুই ডাঁটে চলে যাবো, বুক উঁচু করে যাবো, যাই যাইতে কি না যেতে বল করে কিল শুরু হয়ে যাবে, তাই না? আর যদি মুনাফিক হতে না চাও, সহজ একটা বুদ্ধি হলো, যত ইবাদত আছে ইবাদতগুলোর পাশাপাশি আল্লাহর কোরআন কায়েমের জন্য তোমাকে দল পাটি ধরা লাগবে। আল্লাহর কোরআন কায়েমের জন্য আন্দোলনে তোমার নাম থাকা লাগবে। যদি তোমার এই জায়গায় নাম থাকে, আল্লাহ যদি দেখতে পায় আবার এই বান্দা সব ইবাদত করে, আবার কোরআন কায়েমের আন্দোলনও করে, এ বান্দা মুনাফিক কোনোদিনও হবে না। এটা হলো খাঁটি বান্দা। কি বান্দা? এখন বলেন তো মুনাফিক হওয়ার বুদ্ধি কি আর না হওয়ার বুদ্ধি কি? আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন করতে হবে, তাহলে আপনাকে আর মুনাফিক হওয়া লাগবে না। আর যদি কোরআন কায়েমের আন্দোলন না করেন, মুনাফিক হওয়াটা সহজ না কঠিন হয়ে গেল? সহজ হয়ে গেল। আর যেই না মুনাফিক হয়ে গেলেন, আমল নামাটা বাতিল হওয়া সহজ না কঠিন? আরে মুনাফিক হওয়ার পরে মরার সাথে সাথে জাহান্নামে যাওয়াটা কঠিন না সহজ? সহজেই জাহান্নামে যাওয়া। যাতে কি না যেতেই খাবার দিবে না, সেই খাওয়া। হিয়া হাসবুহুম, এই জাহান্নাম হবে তাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নাম হবে তাদের জন্য যথেষ্ট। এই জাহান্নাম ছাড়া তাদের আপন কোনো ঠিকানা বলতে আর কিছু থাকবে না। তাহলে মুনাফিক কি হিন্দুদের মধ্যে আছে? এতক্ষণ কি বুঝলাম? মুনাফিক হিন্দুদের মধ্যে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মধ্যে? মুনাফিক কারগের মধ্যে? সে মুসলমানের মধ্যে, ইবাদতকারীদের মধ্যে না ইবাদত ছাড়াগের মধ্যে?
কোরআনের ভাষায় হচ্ছে মোনাফেক হবে ইবাদতকারীদের মধ্যে, আর ইবাদত যারা ছেড়ে দিয়েছে তো ওরা তো আগের তো সবই গেছে, ওরা আবার মোনাফিকই কি আর কাফিরই কি। মোনাফেক হচ্ছে ইবাদত যারা নিয়মিত করে তাদের মধ্যে মোনাফেক। সব ইবাদত ঠিক আছে, শুধু একটা ইবাদত নেয়, একটা আমল নেয়, একটা কাজ নেয়, সেই কাজটা হলো আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন নাই, কোরআনের পক্ষে জেহাদ নাই, কোরআনের পক্ষে লড়াই করে না, সংগ্রাম করে না, এই দেশটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য চেষ্টা সাধনা করে না। এই লোকটা তখন মুনাফিক হয়ে গেল, লোকটা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কি? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ তার ওয়াদা খেলাপ করবে? আল্লাহ ওয়াদা করছে মুনাফিকদেরকে আমি অবশ্যই জাহান্নামেই দিব, এবং কোনোদিন এই জাহান্নাম থেকে বের হতে দেব না। আমি কেন বের হতে পারবে না? কারণ মুনাফিকদের কোনো ইবাদত আমল নামায় থাকবে না, সব ইবাদত আল্লাহ পাক বাতিল ঘোষণা দিবে। বলে সব বাতিল, সব কি? এই লোকটা পরকালে যা বলবে, আল্লাহ আমি এত ইবাদত করেছি কিন্তু আমার আমল নামার মধ্যে কিছুই নাই, এটা কার আমল নামা কাক দিল? আমি তো হজও করেছি, নামাজও পড়েছি, দাড়ি টুপি জুব্ব, তাহাজ্জুদ, নফল নামাজ, জেকের আজকার, বাপ মায়ের সেবা, আস্তাঘাট থেকে কাটা ফেলে দেওয়া, কত ভালো ভালো আমল করছি, মাদ্রাসার টাকা দিয়েছি, এতিমখানার টাকা দিয়েছি, ইলা আমার আমল নামাজ দিলে দিয়েছে, তার মধ্যে আমার কিছু লেখা ফাঁকা, এলা কাকটা কাক দিল? নাম তো আমারই লেখা আছে উপরে, কিন্তু ভেতরে আমার কিছু না, ইলা কাকটা কাক দিল? তখন আল্লাহ খেলে ওটা ভোটের কাগজ পাইছো, নাম বদলে দিছি, ওটি তুই বাংলাদেশের ভোট পাইছো, এটি কথা ঠিক না? বাংলাদেশের ভোটের তো নাম বদলে দেয় না, এর কাগজ ওকি দেয়, ওর কাগজ এগিয়ে দেয়, যাই পাই 1 লাখ তাই বলে 1000, আর যাই পাশে 1000 তাই পাশে 1 লাখ, খালি ফর্ম বদলে দিচ্ছে, কি হয়ে গেছে, এত কাম হয়, এরকম হচ্ছে কিনা? আল্লাহ পক্ষ থেকে জবাব আসবে, ও মুনাফিক বান্দা শোনো, তোমার আমল নামার মধ্যে সব ইবাদতই ছিল, সব ইবাদতই তোমার সবগুলো পাতা পূর্ণ করাই ছিল, নামাজের পাতা নামাজ দিয়ে ভরা ছিল, রোজার পাতা রোজা দিয়েই ভরা ছিল, হজের পাতা হজ দিয়ে ভরা ছিল, দান খয়রাতের পাতা দান খয়রাত দিয়েই ভরা ছিল, কিন্তু এমন একটা অপরাধ তুমি করেছিলে, ওই অপরাধের কারণে তোমার সকল ইবাদত ওই পাতাগুলো থেকে আমি ডাস্টার দিয়ে মুছে দিয়েছি। কি দিয়ে? একবার সাফ করে দিছি, কিচ্ছু নাই, ওগুলো তোমার দোষ, ওটা আমার জন্য নয়, তুমি দোষ করছো একটা একটা করে, আমি একটা একটা করে পাতা মুছে দিছি, এটা তোমার আমল নামা, এটা অন্য কারো নয়। তোমার কে মুনাফিকি করতে বলছিল? বলে কেউ করেনি, আমি একলাই করেছি, একলাই মর, কথা ঠিক না? কি জন্য করছিল মুনাফিকি? বলে আল্লাহ কোরআনের পাঠি না করলে, ইসলামের আন্দোলন না করলে মুনাফিক হওয়া লাগবে, এটা আমার বুঝুতি কোনোদিন ধরেনি, আমি আসলে অত বোঝার চেষ্টাও করিনি। মাঝে মধ্যে শুনতাম ইসলামে আন্দোলন করাই লাগবে, কিন্তু আমার বিশ্বাস হয়নি, আমার মনে হচ্ছিল এমনি কথা, আমি কথার কোনো গুরুত্ব দেইনি, ফাঁকা যাবে না, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ কিয়ামতের ময়দানে জাহান্নামে আসার পর বুঝতে পেরেছি কত বড় ভুলটা আমি করেছি। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারে, ওই একটা ভুলের জন্যই তোমার সব ইবাদত বাতিল হয়ে গেছে। এত কষ্টের ইবাদত, এত কষ্টের দান, এত কষ্টের বাপ মায়ের সেবা করা, সব কি হয়ে গেছে? কথা কন না ভাই রে, কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আপনার কি এরকম বাতিল চান? তা কি চান? কবুল হোক। কিন্তু কবুল হওয়া জিনিসও কি হয়? বাতিল হয়। কার দোষে হয়? আল্লাহর দোষে? আল্লাহর দোষ লওয়ার ঠেকা পড়ছে কি ফেরেশতাদের দোষে? ফেরেশতারা আমাদের উপরে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, দে আখ ফেরেশতা করছে, দে এরিটা বাতিল করে দে, এরকম করবে? ফেরেশতাদের কি ঠেকা পড়ছে? আপনি অপরাধ করছেন মুনাফিকি, যেই মুনাফিকি করছেন ওই মুনাফিকির ঠেলাতে আপনার আমল নামে এমনি বাতিল হয়ে গেছে। ফেরেশতারা কি করবে? ফেরেশতারা তো কিছু করবে আর